আজকে আমি আমের রেসিপি দেখাবো বন্ধুরা। এটা খেতে খুবই মজার লাগে। বাড়ির ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে। আমি গীতাস ওয়ার্ল্ডের বন্ধুরা তোমাদের প্রত্যেককে স্বাগত। তাহলে চলো রেসিপিটা তোমাদেরকে করে দেখাই। এর জন্য আমি কিছু আম নিয়েছি। আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি আমের পাল্প বানিয়ে নিয়েছি। কিছু সময়ের জন্য এখন ঢেকে রাখবো। এরপর আমি কড়াইতে 1 লিটার দুধ দিয়ে দিয়েছি। দুধটা ভালোভাবে জাল দিয়ে নিতে হবে। এরপর আমি 4টে এলাচ ফাটিয়ে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো। তারপরে আমি 50 গ্রামের থেকেও কম চিনি দিয়ে দিলাম। যেহেতু আমটা মিষ্টি তাই চিনির পরিমাপটা আমি এখানে কম করে দিয়েছি। তোমরা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারো। এরপর আমি আমের পাল্পটা দিয়ে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। একভাবে নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়, আর গাঢ় করে নিতে হবে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা লো করে নিয়েছি। যখন খুব গাঢ় হয়ে আসবে তখন আমি বাটার রাস্ক বিস্কিট নিয়েছি। এখন আমি এই বিস্কিটগুলো দুধের মিশ্রণের মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে নাড়তে থাকব। কিছু সময়ের পর এটা নরম হয়ে দুধের সাথে মিশে যাবে। খেতে খুবই ভালো লাগে বন্ধুরা, তোমরা অবশ্যই বানিও। এখানে তোমরা পাউরুটি দিয়েও করতে পারো। এখন আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিয়েছি এবং মিশ্রণটা ভালোভাবে দুধের সাথে মিশে গেছে। এরপর আমি কিছু আমন্ড বাদাম কুচো করে দিয়ে দিলাম, তাতে করে খেতে ভালো লাগবে। এরপর কিছু সময় ধরে আমি নাড়াচাড়া দিয়ে নিয়েছি। তারপরে আমি নামিয়ে নেব। তোমরা চাইলে 2 ঘন্টার জন্য ঠান্ডা করে ফ্রিজে রাখতে পারো, তাতে খেতে আরও ভালো লাগবে। সন্ধ্যার সময় এই রেসিপিটা থাকলে খুবই ভালো লাগবে তোমাদের। তোমরা অবশ্যই একবার হলেও বানিও, এটা আমার রিকোয়েস্ট। এখন আমি আমন্ড বাদামের কুচো দিয়ে দিলাম উপরে সাজিয়ে। দেখো বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে, খেতেও ঠিক ততটাই ভালো লাগবে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই লাইক দিও এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ এই অবধি বন্ধুরা।